দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি জাতীয় ঈদগাহ থেকে। পবিত্র ঈদুল আজহার যে প্রধান জামাত যে অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই কিন্তু শেষ করেছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম কিন্তু এই যে ঈদগাহ মাঠটি, সেই মাঠটি কিন্তু এখানে পরিদর্শনে এসেছেন এবং পরিদর্শন শেষে তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে আপনারা জানেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আগামীকাল যদি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে করণীয় কি থাকবে। তবে তারা যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কি পরবর্তী ক্ষেত্রে কোনো মাঠটি কি স্থানান্তর করবে কিনা ঈদের জামাতের ক্ষেত্রে, তবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তারা বলেন বা সিদ্ধান্তের কথা কিন্তু জানান নেই। যে মন্ত্রী এবং প্রশাসক তারা বলেছেন সেই বিষয়ে সিদ্ধান্ত আজ বিকাল বা আগামীকাল সকালে তারা জানাবেন যদি বৃষ্টি বেশি হয়। তবে এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু জাতীয় যে ঈদগাহ মাঠ রয়েছে, ঈদগাহ মাঠের কিন্তু যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। তারা বলছেন যে জাতীয় ঈদগাহ মাঠের যে যাতে বৃষ্টিতে না ভিজে যায় মুসল্লিরা, সেই ক্ষেত্রে তারা উপরের যে তিরপাল ব্যবহার করেছে, তারপরও যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারেন যে এই মাঠটির জায়গায়। তবে একটা ধারণা করা যাচ্ছে বাইতুল মোকাররম হয়তো বা প্রধান ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে এখানে। কিন্তু কালকে ঈদের জামাতে এখানে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। সেই 7:30 অনুষ্ঠিত এখানে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যে রাষ্ট্রপতি, এছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যরা, এছাড়াও সংসদ সদস্যরা, এছাড়াও ডেপুটি স্পিকার ও ডেপুটি স্পিকাররা এখানে আসবেন। এছাড়াও ঢাকা শহরের মুসল্লিরা কিন্তু এখানে এই প্রধান জামাতে যোগ দেবেন, তেমনটাই কিন্তু জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক ও প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তবে এখানে কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপি কমিশনার এসেছেন। এসে তিনি তার যে ঈদগাহ নিয়ে যে সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা গণমাধ্যমের সঙ্গে তিনি তুলে ধরেন। তিনি বলেছেন আমরা নিরাপত্তা তার যে প্রশাসন রয়েছে সেই সামগ্রিকভাবে কিন্তু তারা সেই ব্যবস্থা নিরাপত্তার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা বলেছেন যে কয়েকটি মোট 5টি গেট, জাতীয় যে ঈদগাহ রয়েছে এই গেটে মূলত হচ্ছে 5টি গেট দিয়ে হচ্ছে মুসল্লিরা প্রবেশ করতে পারবেন। শুধু একটি মাত্র গেট কিন্তু হচ্ছে যারা নারী আছে তাদের জন্য একটি মাত্র গেট বরাদ্দ, এবং বাকি 4টি পুরুষদের জন্য বরাদ্দ করা হয়েছে। তবে এই যে জাতীয় ঈদগাহর যে ঈদের নামাজ উপলক্ষে কিন্তু ঢাকার ঈদের যে ঈদগাহর যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু প্রদান করবে, বিশেষ ট্রাফিক ব্যবস্থা প্রদান করবেন। এছাড়া নিরাপত্তার ক্ষেত্রে তারা ডিএমপি কমিশনার বলছেন তারা ম্যানুয়ালি এবং যে মেশিনের মাধ্যমে কিন্তু চেকিং করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করাবেন। এছাড়াও যে ঢাকা শহর জাতীয় ঈদগাহ মাঠে যে তিনি নিরাপত্তা বলা থাকবেন তেমনটাই কিন্তু নিয়ে যে সারা দেশ দুঃখিত ঢাকা শহরের প্রত্যেকটি ঈদের জামাতকে কেন্দ্র করে মূলত তারা প্রস্তুতি সম্পন্ন করেছে, সেই বিষয়টাই কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। তবে জাতীয় ঈদগাহ মাঠের যে ঈদগাহ যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেই প্রধান ঈদের জামাতের অনুষ্ঠিত যে যাবতীয় প্রস্তুতি বলা যাচ্ছে এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। তবে কিছুটা বাকি রয়েছে, যে আনুষ্ঠানিক যা অল্প কিছু সংখ্যক এখন আমরা দেখতে পেয়েছি। তবে ইতিমধ্যেই কিন্তু বিদ্যুতিক থেকে শুরু করে এবং উপরে তিরপাল এবং যে নিচে যে রয়েছে তিরপাল বিছিয়েছে, এবং তবে আর অল্প কিছু সংখ্যক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো কিন্তু আজকের মধ্যেই সম্পূর্ণ করবে। যেমন হচ্ছে বিশেষ ব্যবস্থা মেডিকেল ক্যাম্প স্থাপন করবে, সেই মেডিকেল ক্যাম্পের কিন্তু স্থাপনের কাজ চলমান রয়েছে। তবে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এখানে এসে বলেছেন যেহেতু কোরবানি ঈদ, তিনি ঢাকাবাসীকে অনুরোধ করেছেন যত্রতত্র কোরবানি না দিয়ে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান করেছেন, যাতে করে কোনো ধরনের ব্যাঘাত বা পরিবেশের যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি জাতীয় ঈদগাহ মাঠ থেকে। আপনাদেরকে জানাচ্ছিলাম গতকাল অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ঈদ, সেই ঈদের জামাতকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু জাতীয় ঈদগাহ মাঠ ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। প্রায় বলা যাচ্ছে প্রায় অনেকাংশে কাজ সম্পূর্ণ হয়েছে, তবে কিছু অংশ কাজ বাকি রয়েছে, সেই কাজের কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এখন আমরা যে ধরনের কাজ লক্ষ্য রাখতে পারছি সেটি হচ্ছে মূলত হচ্ছে পরিষ্কার পরিবর্ধনের কাজ মূলত হচ্ছে করছে তারা। সেই কাজটি কিন্তু আমরা এখন আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকটি বিষয় যদি বলি, যাতে ডিএমপি কমিশনের পক্ষ থেকে তিনি আরও বলেছেন যে মুসল্লিদেরকে
শুধুমাত্র তসবি এবং ছাতা 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 বহন করার জন্য তিনি অনুরোধ করেছেন, যাতে এছাড়া নামাজ শেষে যাতে কোনো হই হুল্লা বা তাড়াহুড়া না করে ঈদগাহ মাঠ না ত্যাগ করার জন্য তিনি এও আহ্বান জানিয়েছেন। ধীরে সুস্থতে তিনি ঈদগাহ যে মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠটি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। দর্শক, জাতীয় ঈদগাহ যে কালকের যে প্রধান ঈদের জামাত, সেই ঈদের জামাতের প্রস্তুতির সর্বশেষ তথ্য আমার কাছে ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।